চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে তফসিলের আগেই উপদেষ্টা বা সরকারের যে কোনো দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ। তিনি আরও জানান, আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিতে পারবেন। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কারণে ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর কথাও জানান তিনি। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি জানান, সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনকারী সব বাহিনীর মধ্যে সমন্বয় করা হবে। এ সময় আগের রাতে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছালে বিতর্ক সৃষ্টি হবে কিনা সে প্রশ্নেরও জবাব দেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ব্যাপারে একটি পরিপত্র এই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে। এটার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে। আমাদের স্ট্যাটিক ডিপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্সই কাজ করবে। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের জন্য সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো হবে। জানান, এনআইডি সংশোধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইতিমধ্যে। আমাদের 2 ধরনের পোস্টাল ব্যালট আছে, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামী পরশুদিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। জাতীয় পার্টি সহ 14 দলের শরিকরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সানাউল্লাহ। তিনি আরও জানান, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না। তফসিল ঘোষণার পর 48 ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ না করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।